ঢাকায় আমাদের একজন সহকর্মী রয়েছেন, তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানতে। আবির, আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, আমি ঠিক আছি এখন ঢাকা ৭ আসনের ২৩ নম্বর ওয়ার্ডে। এটা কামরাঙ্গীরচর এলাকায় পড়েছে। আজকে শুক্রবার সকালবেলা এখনও প্রার্থীদের প্রচার প্রচারণা আমাদের চোখে পড়েনি। আমি বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, ঢাকা ৭-এর প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে নামাজের পর, আজকে যেহেতু জুমার নামাজের পর থেকে তারা মূলত গণসংযোগ বা জনসংযোগ বা ভোট প্রচার শুরু করবেন। তো গতকাল ছিল আনুষ্ঠানিক ভোট প্রচারের প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন হলেও আজকে কিন্তু ঢাকায় তেমন কোনো জনসংযোগের বা ভোটের কোনো উত্তাপ আমার চোখে পড়েনি। তারপরে কামরাঙ্গীরচরের আমি যেখানটায় আছি, এখানে আপনি বুঝতেই পারছেন একটা চায়ের দোকানে আমি বসে আছি। সেকশন লালবাগ এই এলাকা, আপনি বুঝতে পারছেন যে আমি একটা চায়ের দোকানে আছি। আমার সাথে স্থানীয় জনতা আছেন এবং তাদের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করব যে এই এলাকায় ভোটের উত্তাপ কেমন পড়েছে। আপনাদের এই যে লালবাগ এলাকায়, যেটা বলছিলাম ঢাকা ৭ আসন ২৩ নম্বর ওয়ার্ড, এখানে ভোটের উত্তাপটা কেমন পড়েছে, কেমন দেখছেন? হ্যাঁ, ভোট তো আসলে সবাই জানে, সবাই আগ্রহ আছে যে এবার ভোট হবে সামনে 12 ফেব্রুয়ারি। সবাই সুন্দরভাবে ভোট দিতে যাবে, পরিবার ভালো থাকলে সবাই যাবে আর কি। ভোটের উত্তাপ, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? এই আজকের দিকে তো শুরু হবে আর কি, নামাজের পর থেকে আর কি। এখন শুক্রবার আজকে বন্ধ, নামাজের পর থেকে শুরু হবে আস্তে ধীরে। বিভিন্ন জায়গায় চলতেছে আর কি, বিভিন্ন জায়গায় প্রচারণা চলতেছে আর কি। আপনাদের এই আসনে বা এই এলাকার কোন সমস্যাগুলো আপনারা সমাধান সবার আগে চান এবং যারা প্রার্থী আছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের তো মেন সমস্যা যেমন এই যে গ্যাস, এই ঢাকার সাথে এরকম গ্যাসের সমস্যা আছে অনেক জায়গায়। তারপরে আমাদের যে সরকার ক্ষমতা যাবে তাদের কাছে অনুরোধ থাকবে যে যারা জিনিসপত্রের দাম যাতে কমাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে আর কি। এই বড় সমস্যা আর কি, দ্রব্যমূল্যের দাম যারা কমাতে পারবে এটি আমাদের কাছে আসে আর কি। বড় বড় যারা পারে এটি চালের দাম নিয়ন্ত্রণ, বিভিন্ন যে সবজির দাম নিয়ন্ত্রণ, এগুলোই আমরা চাই আর কি। আমরা বেশি কিছু চাই না আর কি। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো এই এলাকার বাসিন্দা। এইটা ঢাকা ৭ এবং তার পাশেই ঢাকা ১০, একদম বর্ডার এলাকা হওয়ার কারণে কি উন্নয়ন বঞ্চিত আপনারা? উন্নয়ন মসজিদে মানে কি বুঝাবে, আমি এটা বুঝি না। মানে উন্নয়ন এই এলাকায় কি উন্নয়ন খুব বেশি হয়েছে না হয়নি? মামা কি কমু? কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন হয়নি। কি উন্নয়ন চান, কি উন্নতিটা চান এই এলাকার জন্য? রাস্তাঘাট, তারপরে এই লোক আসা যাওয়া, এই যে গাড়ি ঘোড়া যত কিছু আছে কিচ্ছুটাই ইয়ে হয়নি। আগামীতে যারা আপনাদের জনপ্রতিনিধি হয়ে আসবে তাদের কাছে প্রত্যাশা কি? আমরা তো প্রত্যাশা করি, কিন্তু পরক্ষণ তো আশা করি তো হইব, কিন্তু হইলে ভালো, না হইলে আর কি করবো। রাস্তাঘাট চান, এছাড়া আর কি চান? এই হাসপাতাল টাসপাতাল যত কিছু আছে, মানুষের সেবার মূল্য তো কোনো ভালো কিছু নাই এই এলাকায়, সেবার ভালো কিছু নাই এই এলাকায়। আগে যারা আপনাদের এই এলাকায় এমপি ছিল তারা কোনো উন্নতি করেনি? করছে, এরা করছে, জনগণের স্বার্থ তেমন একটা দেখি না তো। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু যদি সামনে চলে আসেন। আপনি বলছিলেন যে আপনার কি লাগবে? বাবা আমাকে দেশে এই চাল, তেল, পেঁয়াজ, রসুন যা খাই আমরা ডবল দামে খাই। আমাকে গরিব মানুষ ওইটা পোষায় না। আগের মতো আগে যেমন আসলো তা ওরকম হইলেও চলে। এখন তো মনে করেন আগে 1 কেজি তেল কিনছি মনে 22 টাকা দিয়ে 1 কেজি তেল, এখন 1 কেজি তেল হচ্ছে 110 টাকা। তাহলে গরিব মানুষ কিমনে বাঁচছে কন? আমার তো কামাই শোধ নাই, নিজেরা খাইতে খাওয়ান লাগে। তাই 1 কেজি চাল যদি আমরা 80 টাকা দেখিনি, 90 টাকা দেখিনি, ওই যে আমরা খাই মিনিকের চাল, 1 কেজি চালের দাম 90 টাকা বাবা। 90 টাকা 1 কেজি চাল এলে হওয়ার, তা যদি কামাই করি 300 টাকা, 90 টাকা 1 কেজি চাল এলে হওয়ার 200 টাকা সদাই হয়। আর খরচ হয়, পোলাপানের পকেট খরচ হয় খরচ। তাহলে এইভাবে আমরা চাই না, আমরা চাই খাওয়ানোর জিনিস যত আছে সব সস্তা করুন, দাম কমা। আবির, আপনি শুনছিলেন যে এই ঢাকা ৭ আসনের ভোটার যারা আছেন বা স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই এলাকার একটু উন্নতি, রাস্তাঘাট ঠিকঠাক করা দরকার এবং সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্যের যেই দাম সেই দামটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সেই দামটা নিয়ন্ত্রণে রাখার জন্য তারা বলছেন। এবং আগামীতে যারা জনপ্রতিনিধি হবেন বা যারা সরকার গঠন করবেন তাদের কাছে এই সাধারণ মানুষের
অল্প অল্প কিছু চাওয়া, যে চাওয়ারগুলো যে চাওয়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন, আপনি শুনেছেন। তো এই ছিল ঢাকা ৭ থেকে মানুষের প্রত্যাশার কথা। ধন্যবাদ কাসির আপনাকে, এবং আপনার মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম যে সাধারণ মানুষ তাদের যে প্রার্থী তাদের কাছ থেকে আসলে খুব ছোট ছোট কিছু নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ হোক এটি আসলে চায়।